জীবনের প্রথম বাবা মাকে ছাড়া ঈদ করলাম, আর এবারের ঈদটা একটু ব্যতিক্রম ছিল। আসলে এরকম একটা ঈদ কাটাবো কখনো ভাবিনি। অসুস্থ হাজবেন্ড, আর এদিকে ঈদের দিনই আমার হাতটা গেল পড়ে। সব কিছু মিলে এবার ঈদটা একটু অন্যরকমই ছিল। আমার লাইফে এরকম ঈদ কখনো আমি করি নাই। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা আপনাদের, কেমন আছেন? আশা করছি আপনারা যে যেখানে আছেন, আশা করছি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ঈদের দিনের আনন্দের দিনের মতোই আমার পুরো বছরটা যেন আনন্দের মধ্যেই কাটে। আসলে বছরে একটা দিন, এই একটা দিনের জন্য একটা বছর সবাই অপেক্ষা করে থাকে এবং এই দিনটা সবার জন্য খুব স্পেশাল হয়ে থাকে। তার ব্যতিক্রম আমার জীবনও কিছু না। তো আমিও এই ঈদের জন্য অনেক বেশি আগ্রহ নিয়ে অপেক্ষা করেছিলাম। সব কিছুর অপেক্ষার শেষে এই বুঝি ঈদ আসলো। আর এই ঈদের দিনে সবাই মিলে সবার আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়াতে যাবে, একে অপরকে বুকে জড়িয়ে নেবে এবং সবাই সবার সাথে অনেক বেশি আনন্দ করবে। আসলে সবাই এই দিনটা অনেক বেশি উপভোগ করে, কারণ বছরের একটা দিন আমাদের সবার ঘরে ঘরে নিয়ে আসে অনেক বেশি আনন্দ। যাই হোক, এবার আয়াজ আর আয়াজের বাবা, আমি মেহেরান আয়াজ সবাই মিলে চলে আসলাম ঢাকার রমনা পার্কে। সো রমনা পার্কে এসেই আমরা এবার একটু ঘোরাঘুরি করছি। এদিকে আয়াজ বাবা দেখছে সব দিকে, সব কিছু তাকিয়ে তাকিয়ে। আসলে জানেন তো, বাচ্চাদের খুশি আমাদের খুশি। সো আমার কিন্তু আজকে ঘোরাফেরার কোনো মোড় ছিল না, কারণ আমি আমার বাবা মাকে ছাড়া জীবনের প্রথম ঈদ করব। আমার কাছে কোনোভাবেই কোনো কিছু ভালো লাগছে না। তারপরও এক বুঝলে আমাকে অনেক বেশি জোর করে নিয়ে আসলো, আর এদিকেও আসতেও হবে কারণ আয়াজের বাবা অনেক বেশি অসুস্থ। আপনারা সবাই জানেন যে আয়াজের বাবা হার্ট অ্যাটাক করেছে, তার অনেকগুলো সমস্যা আছে। সবগুলো সমস্যা মিলে মানুষটাকে একটু আনন্দের মধ্যে রাখা উচিত। তাই চেষ্টা করি যতটুকু সম্ভব তাকে একটু আনন্দের মধ্যে রাখতে। তাকে আমি কখনো চিন্তা করতে দিই না, এবং যতই চিন্তা করতে না করি আসলে নিজের চিন্তাটা নিজের কাছে তো চলেই আসে, তাই না? যাই হোক, এবার এখানে আম দেখতেছি আর পেয়ারা দেখতেছি, এগুলা দেখে বলতেছি আমরাও খাবো, চলেন। কিন্তু ওই লোকটা বলল যে আপা, আমের কেজি তো 200 টাকা, আমি তো 40 টাকার 50 টাকার বিক্রি করেই, দেখেন সামান্য একটু একটু আমাদের কাছ থেকে 50 টাকা নিয়েছে। যাই হোক, টাকাটা বড় কথা না, ঘুরতে আসলে কিছু খেতে হবে, এটাই হচ্ছে বড় কথা। জানেন তো, আমারও অনেক ইচ্ছে ছিল, অনেক স্বপ্ন ছিল, আমারও একটা বাড়ি হবে, একটা গাড়ি হবে। কিন্তু সেই দুর্ভাগ্য কপাল আমার, আমার কপালে আর কিছুই ছিল না। আসলে আমি সবসময় চেয়েছিলাম আমি বড় হয়ে অনেক বড় হব, আমার একটা গাড়ি হবে, বাড়ি হবে, সেই গাড়িতে বাবা মাকে নিয়ে চড়বো। কিন্তু বড় হতে হতে আমার কপালটা কেমন জানি আসলে খারাপ হয়ে গেল, আর হয়ে উঠলো না। একটার পর একটা দুঃখ লেগেই থাকে আমার জীবনে। যাই হোক, এবার দেখেন বাচ্চারা কি আনন্দ করছে। এই যে এখানে অনেক বেশি তারা দুষ্টামি করতেছে, তাদের এই দুষ্টামিগুলো দেখে আমার অসম্ভব ভালো লাগে। আসলে জানেন, আমরা ছোটবেলাতে এত সুন্দর সুন্দর খেলনা কখনো পাই নাই, বা এখন এই আধুনিক যুগে এসে বাচ্চারা যত খেলনা যত কিছু পায়, বাবা মার কাছে যত আবদার, সব আবদার বাবা মা পূরণ করে। আমাদের সময়টা জানেন এরকমটা ছিল না। এই যে ঈদের সময় এখন প্রতিটা বাচ্চাকে বাবা মা সবসময় চেষ্টা করে তাদেরকে একটু ঘুরতে নিতে, তাদের একটু মন মানসিকতা ভালো রাখতে, তাদেরকে একটু সময় দিতে। এটা প্রতিটা বাবা মা চায়, এবং যে যার যতটুকু সামর্থ্য আছে সে ততটুকুই সবসময় করার চেষ্টা করে। তা আমিও আমার সামর্থ্য অনুযায়ী আমি আমার বাবাটাকে সব সময় ঘুরতে নিই, এবং যখনই আমি সময় পাই আমি তাকে নিয়ে বের হয়ে যাই। কারণ এখন যদি তাকে নিয়ে ঘোরাফেরা একটু নাই করাই, বড় হলে তো সে মহা চিন্তায় চিন্তায় আর সেই কিছু ঘোরাফেরার সময় পাবে না। এখন জানেন তো, 15-16 বছর হলেই বাচ্চারা কি করবে, ভবিষ্যতে কি প্ল্যানিং, সব কিছু মিলে অনেক বেশি চাপে পড়ে যায়। তখন আর আসলে ওই ঘোরার সময়টা হয়ে ওঠে না। আর পুরুষ মানুষ তো
পরিবার কিভাবে চালাবে, পরিবারকে কিভাবে ভালো রাখবে, সবসময় এই টেনশনটা তাদের মাথায় থাকে, যার কারণে জানেন তো আর পারে না। যাই হোক, ওই যে আপনাদেরকে বললাম যে আমার ঈদটা একটু ব্যতিক্রম ছিল, এই জন্য বলছি ঈদের ঈদটা আমার ব্যতিক্রম ছিল। আমার স্বামী হার্ট অ্যাটাক করছে এবং কিডনিতেও সমস্যা, তার লিভারও সমস্যা, অনেক সমস্যার কারণে এবারে আমরা না ডাকাতে ঈদ করতে হয়েছে, ডাকাতে ঈদ করতে হয়েছে। কিন্তু ডাকাত ঈদটা না আসলে আনন্দ নেই, বাড়িতেই কি সুন্দর ঈদ করতাম, সবাই মিলে একে অপরের বাসায় যাইতাম, সালাম বিনিময় করতাম, সবাই সবার সাথে কোলাকুলি করতাম, অন্যরকম একটা ঈদ ছিল। এবারে ঈদটা না ওই রকম আর হয়ে ওঠে নাই, কপালেই ছিল না। তার চিকিৎসার জন্য আমাকে ঢাকায় থাকতে হয়েছে। আর আমি না ছোটবেলা থেকে আমার বাবা মাকে ছাড়া কখনো ঈদ করি নাই, কখনো একটা রাতও থাকতাম না, কিন্তু এই প্রথম বাবা মাকে ছাড়া ঈদ করলাম ঢাকাতে। জানেন তো, আমার বিয়ের পরও আমি কখনো ঈদ করি নেই, মানে আমার বাবা মাকে ছাড়া। আমি সবসময় অপেক্ষা করতাম কখন 12টা বাজবে, কখন 1টা বাজবে, সেই কখন আমি যাইতে পারবো আমার বাবার বাড়িতে। আজকে বাবা মাকে 3টা মাস হয়ে গেল সরাসরি বাবা মাকে দেখতে পাচ্ছি না। ওই যে স্বামীর চিকিৎসার জন্য কিছু পেতে হলে অবশ্যই কিছু ত্যাগ করতে হয়। তো স্বামীকে যদি সুস্থ রাখতে চাই, অবশ্যই বাবা মার ভালোবাসা সব কিছু থেকে আমাকে একটু দূরে তো থাকতে হবেই। তাই আর কি করব। যাই হোক, এবার অনেকক্ষণ ঘোরাঘুরির পরে এবার চলে আসলাম এই যে এই রমনা পার্কের একদম গেটের মাঝে। তো এখানে আসি দেখতেছি আসলে আমরা সবাই যাই হোক যতটুকু সম্ভব আনন্দ করছি, ঘুরছি গাড়ছি, আইসক্রিম খাচ্ছি, কিন্তু আমাদের এই আপাগুলা তাদের কোনো ঈদ নেই। তারা ফুল বিক্রি করার জন্য, কারণ তাদের তো দুপুরে খেতে হবে, না খেলে তারা কিভাবে ইয়ে করবে, যার কারণে তারা ফুল বিক্রি করার জন্য ফুলগুলো তৈরি করছে, গাছের নিচ থেকে ফুলগুলো কুড়িয়ে নিচ্ছে। অনেক খারাপ লাগলো আসলে এদেরকে দেখলে, জীবন নিয়ে আর কোনো অভিযোগ থাকে না। অনেক তো ঘোরাঘুরি হলো, ঘোরাফেরা করতে করতে সবাই এখন ক্লান্ত হয়ে গেল। আয়াজ আর আয়াসের কি অবস্থা দেখলেন তো। এবার আমরা সবাই মিলে আইসক্রিম খেলাম, আর আইসক্রিমগুলা মানে অনেকক্ষণ ঘোরাফেরা করার কারণে অনেক বেশি ভালো লেগেছে, তবে এত বেশিও মজা না। কিন্তু আমরা অনেকক্ষণ ঘোরাফেরা করার কারণে আমাদের কাছে ঠান্ডা খাওয়াতে অনেক বেশি ভালো লেগেছে। এবার আমি ভিডিও করছি, আয়েজের বাবা বলতেছে তুমি তো সারাদিন ভিডিও নিয়েই থাকো, একটু খাও, একটু খাইলেই তো শরীরের জন্য ভালো হবে, তখন আর বেশি বেশি ভিডিও করতে পারবো। আমি একটু হাসলাম, আর লোকটা আসলে একটু মজা পাচ্ছে, কারণ আমি সবসময় আমার জায়গা থেকে চেষ্টা করি আমি আমার হাজব্যান্ডকে হাসি খুশিতে রাখার, কারণ মানুষ অসুস্থ এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। আমি আল্লাহ তাআলার এটা একটা নিয়ামতই মনে করি। আল্লাহ অসুস্থ করেছেন, আল্লাহ আবার ভালো করবেন। যাই হোক, এবার আমাদের মেহেরান আম্মুটা দেখেছেন তো, ছোট বাবুদের সাথে একদম ছোট বাবু হয়ে গিয়েছে, যদিও সে বড় হয়েছে মাশাল্লাহ, কিন্তু ছোট বাবুদের সাথে সেও অনেক বেশি মজা করছে, অনেক বেশি আনন্দ করতেছে। আয়াস বাবু বারবার এই যে এখানে উপর থেকে নিচে নামতেছে। আমরা ভাবতেছি না আয়াজ বাবা হয়তো পড়ে যাবে, কিন্তু না, আয়াজ বাবা অনেক সুন্দরভাবে নামতেছে। আমাদের আসলে এই মানে দৃশ্যগুলো দেখতে এত বেশি ভালো লাগে। জানেন তো, প্রতিটা সন্তান ভালো থাকুক, সুস্থ থাকুক, হাসি খুশি থাকুক, এটা প্রতিটা বাবা মাই চায়, তেমনও আমিও চাই। এদিকে হঠাৎ করে সামনে আমার আয়াজ বাবা এটা বোতল দেখতে পেল, বোতলটা দেখে আমার আয়াজ বাবার সাথে সাথে এই যে ডাস্টবিনে ফেলে দিল। দেখেন, ছোট্ট একটা বাচ্চা, তারও মাথায় আসলো এই যে ময়লাটা নিচে ফেলা যাবে না, এখানে ডাস্টবিন দিয়েছে কেন, ডাস্টবিনে ফেলতে হবে। যাই হোক, এটা অনেক ভালো লাগলো। এই যে ঈদের দিন আমার হাতটা পুরো কি অবস্থা হয়ে গেল। আর এদিকে এখন আমরা বের হয়ে যাব, আমাদের পার্কে ঘোরাফেরা শেষ, প্রায় দুপুর 3টার মতো বাজে। এখন আর কোনোভাবেই থাকা যাবে না, তাই এখন বের হয়ে যাব। এবার চলে আসলাম, দুইজনে মিলে কি সুন্দর কোলাকুলি করছে, একজনকে ঈদ মোবারক বলছে, দেখছেন তো, মাশাল্লাহ মাশাল্লাহ, ওদের কত মিল। আবার একটু পরে আবার দুজনেই অনেক ঝগড়াঝাটি লেগে যাবে। যাই হোক, এই দৃশ্যগুলো আসলে অসম্ভব ভালো লাগে। দেখেন, মানুষটা ঈদের দিনও ওষুধ খেতে হচ্ছে, এসে দিন সে নামাজে যাওয়ার আগে ওষুধগুলো খেয়ে নিচ্ছে, কারণ তার যেন বুকে ব্যথা না উঠে মসজিদে গেলে। আল্লাহ তাকে সুস্থ রাখুক, সবসময় এই দোয়া করি, আপনারাও দোয়া করবেন।
আর আমার এই ভিডিওটা কেমন হয়েছে এবং অবশ্যই জানাবেন। ভিডিওর কোথাও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বলবেন, একটা কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমার অনেক বেশি অনুপ্রেরণা। আমি সবসময় চাই আপনাদের পাশে থাকতে এবং আপনারাও সবসময় আমার পাশে থাকবেন। এই যে এবার আমরা চলে যাচ্ছি বাসায়। আর যে রোদের কি অবস্থা দেখছেন তো, ঈদের ঈদের দিন আসলে প্রচুর রোদ পড়েছে। আর সবাই বের হয়েছে ঈদের দিন, যার কারণে একটু একটু গাড়ি ঘোড়া ছিল, কিন্তু শহরে ঈদের দিন মানুষ কমই থাকে। যারা শহরে, গ্রামে বেশিরভাগ মানুষ চলে যায়। তাও ঈদের দিনও রাস্তাটা খুব ফাঁকা ছিল। আমরা খুব অল্প সময় বাসায় যাই পৌঁছে গেলাম। আজকের জন্য এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।